দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল নিউজ ইনসাইটে। যারা চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন। এখন বাংলাদেশ সহ বিভিন্ন ভারতীয় মিডিয়াগুলিতে একটি অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে যে আমেরিকার কোটি কোটি ডলার ইনভেস্ট করেছে এই দেশগুলির গণতন্ত্রের জন্য, এবং সেই অর্থগুলি কোথায় গিয়েছে। এই অর্থগুলি কোথায় গিয়েছে, ভারতে তোলপাড়, বাংলাদেশে তোলপাড়। তো একটু বলি যে সেটা হচ্ছে যে এই অর্থগুলি ছিল হচ্ছে ইউএসএআইডির অর্থ। ইউএসএআইডির অর্থ এবং এই আমেরিকার ডেমোক্রেট ইনস্টিটিউট যারা রয়েছে তারা বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুসংহত করার জন্য 1917 থেকে 2024 মেয়াদ পর্যন্ত এই ফান্ড দিয়েছে। বাংলাদেশকে এই ফান্ড দিয়েছে। তো এই ফান্ডগুলি কোথায় গেল, এ নিয়ে একটি কোশ্চেন আসে। এবং এই মুহূর্তে মানে যেটা হচ্ছে যে এক ধরনের সুশীল সমাজের লোকজন তারা প্রচার করছে যে এই ফান্ডগুলি খরচ হয়েছে এই হাসিনার রেজিম চেঞ্জ করার জন্য। বিষয়টা কি তাই? যারা এনজিও সম্বন্ধে খোঁজ খবর রাখেন বাংলাদেশের, যারা বাংলাদেশের এনজিওর ফান্ডিং, বিদেশি ফান্ডিং নিয়ে কাজ করেন, তারা জানেন যে এই অর্থগুলি কিভাবে হয়। অর্থাৎ ইউএসএআইডির যে অর্থ, এই অর্থগুলি আসলে এনজিও ব্যুরোর মাধ্যমে ছাড় করানো লাগে। এনজিও ব্যুরোর মধ্যে ছাড় করানো লাগে, তাদের মাধ্যমে, তাদের অনুমতি ছাড়া বিদেশি একটা অর্থ ছাড় দেওয়া যায় না। তো সেই সময় দুর্দান্ত প্রতাপে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, এবং তারই নির্দেশিত লোকজন তখন এনজিও ব্যুরোতে ছিল। এবং তারাই, অর্থাৎ এই টাকাটা আসলে বরং হাসিনা তার বিভিন্ন কাজে লাগিয়েছেন কিনা সেই কথা কিন্তু আমরা আসলে কেউ ভেবে দেখি না। তো আরেকটি বিষয় হচ্ছে যে যারা আরো গ্রাসরুট লেভেলে এনজিওতে কাজ করেন, যেমন একটু ছোট্ট বলে উদাহরণ দেই, মনে করেন আপনি কুড়িগ্রামের একটা এনজিওতে কাজ করেন, একটা লোকাল এনজিও। সেই এনজিওতে আপনি ডিএফআইডি বলেন, ইউএসএআইডি বলেন, এদের ফান্ডে কাজ করছেন। তো কি কাজ করছেন এটা জেলা প্রশাসকের আহ সত্যায়ন করা লাগে। তিনি লিখে দেন, হ্যাঁ আমি এই এনজিও কে চিনি, তারা এইখানে এই কাজটি করছে। তো সেই ক্ষেত্রে জেলা প্রশাসক কারা ছিল? জেলা প্রশাসক ছিল হচ্ছে গিয়ে শেখ হাসিনার সবই নিয়োগ দেওয়া লোকজন, এবং যারা আজকে তাদের সেই অন্যায় কৃতকর্মের জন্য কিন্তু তারা চাকরি হারিয়েছে। তো ভারতের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট এক না। অর্থাৎ মানে দিন শেষে যেটা হচ্ছে যে আমেরিকা চেয়েছিল বাংলাদেশের রেজিম চেঞ্জ হোক, অবশ্যই চেয়েছিল, কারণ দীর্ঘদিন ধরে একটি স্বৈরশাসক বাংলাদেশে ছিল। তাই বলে এই যে সেই স্বৈরশাসক যে 2,90,00,000 ইউএস ডলার খরচ করেছে, বিষয়টা মোটেও সেরকম না। আমার ধারণা এই ফান্ডে হয়তো মানে ভোট কিভাবে হবে সে নিয়ে হয়তো জনগণকে বোঝানো বা এই সমস্ত জায়গাতেই হাসিনাই এই টাকাগুলি বা তার লোকজন এই টাকাগুলি কিন্তু মেরে দিয়েছিল। অর্থাৎ সোজা হিসাব, যে বিষয়টা নিয়ে যদি এনজিও ব্যুরোকে এখন ধরা হয়, এনজিও ব্যুরোর কে টাকাটা ছাড় দিয়েছে, সেই টাকাটা কোথায় গিয়েছে, সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে। তো এই ধরনের একটি বিতর্কের অবসান ঘটতে পারে এইভাবেই, যে সেটা হচ্ছে যে এনজিও ব্যুরোকে জিজ্ঞাসা করা, এবং আরেকটি হতে পারে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে, তাকে তাকে জিজ্ঞাসা করা যে এই টাকাগুলি কোথায় গিয়েছে। কারণ এনজিও ব্যুরোর সেই লোকজন তো এখনো চাকরি করছে। তো সেই লোকজনগুলো যদি এখনো চাকরি করে, তাহলে তারা তো জানবে যে কার সিগনেচারে সেই টাকাটা ছাড় হয়েছে, কোন এনজিও সেই টাকাটা নিয়েছে। অবশ্যই এতগুলি ফরেন রেমিটেন্স বাংলাদেশে এসেছে, তো সেটা অবশ্যই যাচাই বাছাই করে দেখবে এই সরকার। আমরা এটাই আশা করছি। ওই যে ইউএসএআইডির টাকা সরাসরি বিএনপির কাছে চলে গেছে, সরাসরি সমন্বয়কদের কাছে চলে গেছে, এই বিষয়টা আসলে কিছু সংখ্যক অতি উৎসাহী বামপন্থী আওয়ামী লীগ কিংবা বামপন্থীর লোকজন তারা হয়তো প্রচার করছে। বিষয়টি মোটেও সেরকম না। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।